হাইকোর্টের নির্দেশে অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। ময়নার বাগচায় 7,020টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলো। 6 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধের অভিযোগ। ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলো গ্রাহকদের অ্যাকাউন্টে। আরো বিস্তারিত জানাবে অর্ণব। দেখো, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য তিনি জনস্বার্থ মামলা করে এই দাবি করেছিলেন এবং প্রায় 7,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে অগস্ট মাস 2025 বা তারপরের সময় থেকে তাদের অ্যাকাউন্টে কোনো লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছে না বলে তাদের অভিযোগ। একই সঙ্গে তারা জেলা শাসক, বিডিও প্রত্যেকের কাছে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ জনস্বার্থ মামলা করেছিলেন। এর আগে 29শে জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে রিপোর্ট দিতে বলেছিল যে এক্ষেত্রে কেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলো না বা কি সমস্যাটা, আদতে কারণটা কি। আজকে যখন মামলাটিকে শুনানির জন্য আসে, সেক্ষেত্রে আদালতে এই তথ্য পেশ হয় যে ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ আমরা যে মাসে রয়েছে এই মুহূর্তে, ফেব্রুয়ারি মাস থেকে 7,020 জন ময়নার বাগচার গ্রাম পঞ্চায়েতের মহিলা যাদের এতদিন লক্ষ্মীর ভান্ডার বন্ধ ছিল তাদের অ্যাকাউন্টে ফের টাকা ঢুকতে শুরু করেছে এবং যে ডিউ টাকা রয়েছে সেই টাকাটা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন সতর্ক হয়েছে এবং তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেছে। এই অবস্থায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বকেয়া যে অগস্ট মাস থেকে যে টাকাটা এই 7,000-এর বেশি মহিলা ডিউ রয়েছে সেটা কিভাবে দেবে, কখন দেবে তা 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে এবং মামলাটা ঠিক 3 সপ্তাহ পর শুনানির জন্য আসবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এবং অবশেষে ফেব্রুয়ারি মাস থেকে ফের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো বাগচা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের অ্যাকাউন্টে। বেশ।